দাওয়াত ও তবলিগের এই মহান প্রচেষ্টায় মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভির পরিস্থিতি ও ঘটনাবলী। তিনি একটি জ্ঞানী, ধার্মিক এবং দাওয়াতি পরিবারের চোখের মণি বা চশম ও চিরাগ। মোহাম্মদ সাদ, তার পিতার নাম মোহাম্মদ হারুন, তার দাদার নাম মোহাম্মদ ইউসুফ এবং তার প্রপিতামহের নাম মোহাম্মদ ইলিয়াস। তার শিক্ষা ও প্রশিক্ষণের সূচনা হয় মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভীর হাতে। আপনি মদিনা মুনাব্বারায় মৌলানা সাদ সাহেবকে মসজিদে নববীতে বিসমিল্লাহ পড়িয়েছিলেন। কুরআন মাজিদ মুখস্থ করার সৌভাগ্যের পাশাপাশি কুরআন মাজিদ এবং হাদিসে নববীর শিক্ষা পারিবারিক রীতি অনুযায়ী অর্জিত হয়। কান্ধলার এই পরিবারে আধ্যাত্মিক এবং আল্লাহর জিকিরকারী ব্যক্তিরা ছিলেন। এই পরিবারটি নিজেই আধ্যাত্মিক ও জিকিরকারী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত ছিল। এই শিক্ষামূলক ও দাওয়াতি পরিবেশে এই আধ্যাত্মিক আবহে মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভি জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভির জন্মের পরের পরিস্থিতি এমন ছিল যে তিনি এতিম হয়ে এখানে ওখানে পড়ে থাকতেন। দাদাও ছিলেন না, বাবাও ছিলেন না। পরিবারের সদস্যরা ভাবছিলেন যে এই ধারাটি বন্ধ হয়ে গেছে। পারিবারিক বইপত্র অধ্যয়ন করলে জানা যায় যে পরিবারের ইতিহাস রচয়িতারা সব কিছু লিপিবদ্ধ করলেও মৌলানা মোহাম্মদ সাদের কোনো উল্লেখ পাওয়া যাচ্ছিল না। এর কারণ কি? ঐশ্বরিক সিদ্ধান্তে মৌলানা মোহাম্মদ সাদের নাম লেখা ছিল। তাই হঠাৎ করেই সাধারণ মানুষ মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভির প্রচেষ্টার সঙ্গে পরিচিত হয়ে ওঠে এবং তার সঙ্গে যুক্ত হয়ে যায়। সারা বিশ্ব তার মধ্যে একটি অবলম্বন খুঁজে পায়। দাওয়াতের কথা, দাওয়াতের চিন্তা এবং দাওয়াত নিয়ে এগিয়ে চলার মতো সব কিছুই তার থেকে প্রকাশ পেতে শুরু করে। সেই শ্রেণীটি যারা প্রথমে অবাক হয়েছিল তারা মৌলানা মোহাম্মদ সাদকে বদমেজাজি বলতে শুরু করে এবং তারপর তার উপর অভিযোগ আরোপ করতে থাকে। সাহারানপুরের ভূমি যে সুগন্ধ ধারণ করে তার নবুয়তের জ্ঞানের প্রতিষ্ঠান দান করেছে, সেখানেই নবুয়তের জ্ঞানের অধিকারী ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং কোরআন ও হাদিসের উচ্চ মর্যাদার খাদেম তৈরি হয়েছেন। এই সাহারানপুরের মাটি দাওয়াতের কাজ শুরু করেছিল। এই প্রচেষ্টা সৃষ্টিগত ব্যবস্থার একটি অংশ। মোহাম্মদ সাদ কান্ধলভি 1965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ঈর্ষার পাত্র ছিলেন। 1995 সাল পর্যন্ত তিনি দাওয়াতের অঙ্গনে অনুপস্থিত ছিলেন। মৌলানা ইনামুল হাসানের মৃত্যুর পর, যা 1995 খ্রিস্টাব্দে হয়েছিল, আল্লাহর নির্দেশে এবং সৃষ্টিগত ব্যবস্থার অধীনে তিনি দাওয়াতের কাঠামোতে পরিচিতি লাভ করেন। দাওয়াতের ব্যবস্থা এবং পরামর্শের মাধ্যমে মোহাম্মদ সাদ কান্ধলভিকে 3 সদস্যের জমাতের সদস্য হিসাবে ঘোষণা করা হয়। ধর্মীয় কাজের তত্ত্বাবধান এবং পৃষ্ঠপোষকতার দায়িত্বের জন্য তার ব্যক্তিত্ব এবং কর্মপন্থা প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে জনপ্রিয় ছিল না। এই নির্দিষ্ট দলটি মৌলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহের সময়কাল থেকেই দাওয়াতের কাজে একটি পরিচিত এবং বিখ্যাত মুখ। এই মুখটি কয়েকজন ব্যক্তির সমন্বয়ে গঠিত। তিনি বাকপটুতার পাশাপাশি সাংগঠনিক শক্তির অধিকারী। সহনশীলতার পাশাপাশি প্রতিপক্ষকে পরাজিত করার ক্ষমতা রাখেন। মোহাম্মদ সাদ কান্ধলভির প্রশিক্ষণ কোথায় এবং কার দ্বারা হয়েছিল, যার কারণে তিনি নির্ভরযোগ্য নন? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে যে খোদার মানুষ হজরত মাহদি আলাইসাল্লাম এবং হজরত ঈসা আলাইসাল্লামের প্রশিক্ষণ কোথায় এবং কার দ্বারা হবে? ঐতিহ্য অনুযায়ী তাদের আধ্যাত্মিক প্রশিক্ষণ এক রাতের মধ্যে হবে। তারা ন্যায়পরায়ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছাবেন। আলেমরা কি তাকে অস্বীকার করতে পারবেন? মৌলানা মোহাম্মদ সাদ সাহেব একজন মানুষ। তিনি নবীদের মতো নিষ্পাপ নন, তিনি সাহাবীদের মতো সুরক্ষিত নন। এর মানে এই নয় যে তার মনুষ্যত্বকে পাপের সমতুল্য মনে করা হবে। মৌলানাকে অবিশ্বাসযোগ্য প্রমাণের জন্য এই হট্টগোল নিজেই একটি পাপ। খতমে নবুয়তের মহত্ব এবং গুণাবলীকে শেষ করে দেয়। নবুয়তের বৈশিষ্ট্য এবং প্রভাব নবুয়তের কাজের মধ্যে নিহিত থাকে। নবীর প্রশিক্ষণের জন্য একটি ঐশ্বরিক ব্যবস্থা কাজ করে। একজন নবী অন্য নবীর প্রশিক্ষণের জন্য আসেন না, বরং এমন একটি ব্যবস্থা তৈরি করা হয় যা কাঙ্ক্ষিত গুণাবলী সৃষ্টি করে। একজন নবী সেই গুণাবলীতে গুণান্বিত হন। যিনি দাওয়াতের ধারক, পথপ্রদর্শক, জ্ঞান ও আমলের অধিকারী এবং দৃঢ় সংকল্পের অধিকারী হবেন, তিনি ঈসান বা উৎকর্ষ গুণে গুণান্বিত হবেন। তার প্রশিক্ষণের জন্য ঐশ্বরিক ব্যবস্থা কার্যকর থাকে। ব্যক্তির প্রশিক্ষণ তার নিজের ইচ্ছাশক্তির দ্বারা হয়। কোনো ওলি, শিক্ষক বা মুর্শিদের ক্ষমতা নেই যে তারা কারো প্রশিক্ষণ দেবেন। ইচ্ছাশক্তির অধিকারীর প্রশিক্ষণের ব্যবস্থা তার ইচ্ছার কারণেই হয়। মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি যে কার্যকারিতার অধিকারী, তার নবুয়তের কাজেরই কার্যকারিতা। নবুয়তের কাজ হল শিক্ষা ও আত্মশুদ্ধির মাধ্যমে অন্তরকে গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে পবিত্র করা, যা উত্তম নৈতিকতার পরিচায়ক।
এমন ব্যক্তির প্রশিক্ষণ খতমে নবুয়তের সারবস্তু থেকে হয়। মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলভির প্রশিক্ষণ খতমে নবুয়তের সারবস্তু থেকেই হয়েছে। মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলভি দাওয়াত, ইসলাহ ও তাবলিগের ব্যবস্থার প্রতি তার গভীর অনুরাগ ও ব্যস্ততার সাথে এবং এর প্রতিষ্ঠাতার সঙ্গে তার বংশীয় সম্পর্কের মাধ্যমে ইলিয়াসি সংযোগ রয়েছে। খিলাফতের সিলসিলার মাধ্যমে রায়পুরি সংযোগ এবং সুন্নাকে পুনরুজ্জীবিত করার চেতনা ও প্রচেষ্টার মাধ্যমে মোহাম্মদী সংযোগের অধিকারী। মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলভি গত ২০ বছর ধরে কোন পরিবেশে জীবনযাপন করছেন, কোন রুটিনের পাবন্ধ, যা তার প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। মনে হচ্ছে মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলভির অযোগ্যতা প্রমাণ করার চেষ্টা চলছে, যাতে তাকে বাংলাওয়ালি মসজিদ থেকে বরখাস্ত করা যায়। এটি একটি ব্যর্থ চেষ্টা। মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল, যা ২০১৪ খ্রিস্টাব্দে হয়েছিল, তারপর থেকে মাওলানা সাদ কান্দুলভি যে পরিস্থিতিতে শ্বাস নিচ্ছেন, তাতে ব্যক্তি হয় পরাজয় স্বীকার করে অথবা পালিয়ে যায়। এখানে না পরাজয়ের অনুভূতি আছে, না পালানোর চেষ্টা। যে কথা বাইরে থেকে প্রভাব ফেলে তার মর্যাদা ভিন্ন হয়, যে কথা ভিতর থেকে জন্মায় তার মর্যাদা আলাদা, যে কথা নিজের সত্তার সঙ্গে সম্পর্কিত তার মর্যাদা আলাদা। কিন্তু মাওলানা সাদ কেমন, কোন প্রভাবের সঙ্গে আছেন? এপ্রিল ১৯৯৫ থেকে নভেম্বর ২০১৪ পর্যন্ত একটি ব্যবধান রয়েছে, যা ২১ বছর। এর মধ্যে মাওলানা সাদ কান্দুলভির জীবনের বড় অংশটি তার বয়ান ও বক্তৃতার ওপর মুশতমিল। এই বয়ানগুলো থেকে যেই ধারণা তৈরি করা হয়েছে তা হল জ্ঞানগত দুর্বলতা, ধর্মীয় নির্দেশনায় কঠোরতা, কাজের পদ্ধতিতে পরিবর্তন, ধর্মীয় আলোচনায় সাধারণ ভাষার ব্যবহার, বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিদের সমালোচনা, কর্মীদের সমালোচনা এবং কথোপকথনে দুর্বলতা। এই বিষয়গুলো এতবার তুলে ধরা হয়েছে যে চারদিক থেকে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টতার আক্রমণ শুরু হয়েছে। কথা হলো, মানব দুনিয়ায় এত বড় একটি ব্যবস্থা যা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, তা এখন সেই সব কথার প্রভাব গ্রহণ করছে। ঐক্য ভেঙে যাচ্ছে, অস্থিরতা বিশৃঙ্খলার পথ নিয়েছে। এর জন্য দায়ী কে? হতে পারে মানুষ মাওলানা সাদ কান্দুলভির নাম নেবে, এটা জুলুম হবে, ভুল বিশ্লেষণ হবে, কাজের পথ বন্ধ হয়ে যাচ্ছে, কথাবার্তা তর্ক বিতর্ক দীর্ঘ হচ্ছে। যখন আমরা তার ব্যক্তিত্বের কাছাকাছি হয়ে চিন্তা করি, তখন পতা চলে যে এই সব কিছু বাইরের লোকদের কারণে হচ্ছে। আবার যখন বাইরের লোকদের কাছাকাছি হয়ে চিন্তা করি, তখন পাতা চলে যে এই সব কিছু মাওলানা সাদ সাহেবের কারণে হচ্ছে। খুবই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ভোপাল ইস্তেমা ২০১৪ খ্রিস্টাব্দে বয়ানের সময় বাংলাওয়ালি মসজিদ এবং তার গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে যে শব্দগুলো উচ্চারিত হয়েছিল তা কেবল বলার দুর্বলতা। ওলামা ইকরাম এবং মুফতিয়ানে আজম এই পরিধির মধ্যে থেকেই সমালোচনা করছেন। উর্দু এবং যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য আছে, এই কথাটিকে এভাবে বলা হয়। কোরআন ও সুন্নাহর আলোকে নির্দিষ্ট ও বিশেষ পবিত্র স্থানগুলোর পর এই কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বরকত ও প্রশিক্ষণের জায়গা হল বাংলাওয়ালি মসজিদ। কাজ এবং কাজের কেন্দ্রগুলোর সমস্ত মাসআলার বিষয়ে নিজামুদ্দিন এসে জিজ্ঞাসা করুন। মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলভি কাজের সাথে যুক্ত লোকদের সাথে কথা বলছেন। তিনি ফিকা ও শরীয়তের মাসালার জন্য সাধারণ মুসলমানদের নিজামুদ্দিনে আসার দাওয়াত দিচ্ছেন না। যদি কোনো বাক্য এই অর্থ প্রকাশ করে যার জন্য ওলামায়ে কেরাম সমালোচনা করেছেন, মুফতিয়ানে আজম সমালোচনা করেছেন, তাহলে এর জন্য তওবা করছি এবং স্বীকার করছি। ২০১৪ খ্রিস্টাব্দ থেকে মাওলানা সাদ সাহেব অনেক বেশি চাপ এবং মানসিক চাপের মধ্যে আছেন। বিগত ভুলগুলো এই মানসিক চাপ এবং চাপের মধ্যেই সংগঠিত হয়েছে। জটিলতা অনেক বেশি, একাধিক আওয়াজ শোনা যাচ্ছে। নিজামুদ্দিনে যদি কেন্দ্রিকতা কোনো কিছুর শিকার হয়, তবে জ্ঞান ও চিন্তার প্রতিষ্ঠানগুলো কোনো কিছুর শিকার। গতকাল মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দুলভি রহমতুল্লাহ আলাই এবং মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন। কেন্দ্রে কেন্দ্রিকতা ছিল, অন্যদিকে জ্ঞান ও চিন্তার পাহাড়ও ছিল। বড় আদব ও এহতেরাম ছিল। নফস ও লালসা বুকে লুকিয়ে ষড়যন্ত্রের পোশাক পরেনি। দ্বীনে ইসলামের খাতিরে দ্বীনি জীবন থেকে দূরে থাকা এবং বঞ্চিত মুসলিমদের দিকে নজর দেওয়া হোক। নৌকা ঘূর্ণিপাকে পড়েছে, ডুবে না যেন। আমরা সবাই মাদ্রাসার মানুষ, মাদ্রাসা যেন ভেঙে না যায়। মৌলানা মোহাম্মদ সাদ কান্দুলভি সাহেবের পরিবার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর পরিবার। এই পরিবারে জ্ঞান ও ধার্মিকতা প্রজন্ম ধরে চলে আসছে। প্রায় ১৮৭৬ খ্রিস্টাব্দের কথা। দিল্লির বাইরে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজারের কাছে ৬৪টি স্তম্ভের ওপর একটি ঐতিহাসিক ভবন ছিল। এর লাল গেটের ওপর একটি ভবনে একজন বৃদ্ধ বাস করতেন, যার নাম ছিল মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেব। মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেবের ৩ ছেলে ছিল। প্রথম স্ত্রীর পক্ষ থেকে মৌলানা মোহাম্মদ সাহেব,
কিন্তু প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি মৌলানা মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহর নাতনিকে বিয়ে করেন। তাদের 2 পুত্র ছিল, মৌলানা ইয়াহিয়া সাহেব এবং মৌলানা ইলিয়াস সাহেব, যিনি বর্তমান হযরতের প্রপিতামহ। মৌলানা ইসমাইল সাহেবের পৈতৃক নিবাস ছিল মুজাফফরনগর জেলার ঝিনঝানা। মুফতি ইলাহি বক্স রহমতুল্লাহর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয়তা থাকার কারণে তিনি প্রায়ই কান্ধলা যেতেন, যা তার নিজের বাড়ির মতোই হয়ে গিয়েছিল। মৌলানা ইসমাইল সাহেব দিল্লিতে মির্জা ইলাহি বক্সের সন্তানদের পড়াতেন, যিনি বাহাদুর শাহের আত্মীয় ছিলেন। তিনি একটি ফটকের উপরে একটি বাড়িতে থাকতেন। এর পাশেই একটি ছোট মসজিদ ছিল, যার সামনে মির্জা ইলাহি বক্স সাহেবের বসার জায়গা ছিল এবং তাতে টিনের ছাউনি দেওয়া ছিল। এই কারণেই এটিকে বাংলাওয়ালি মসজিদ বলা হয়। মৌলানা তার জীবন একাকিত্ব, গুমনামি ও ইবাদতে কাটাচ্ছিলেন। মির্জা ইলাহি বক্স সাহেব নিজে তার মর্যাদা সম্পর্কে তখন জানতে পারেন যখন তিনি মৌলানার প্রার্থনার ফলপ্রসূতা ব্যক্তিগতভাবে অনুভব করেন। জিকির ও ইবাদত, আগত পথিকদের সেবা করা এবং পবিত্র কোরআন ও দ্বীনের শিক্ষা দেওয়া তার সারা দিনের কাজ ছিল। তার সেবা ও আতিথেয়তা এমন ছিল যে যখন কোনো তৃষ্ণার্থ শ্রমিক বোঝা নিয়ে সেখান দিয়ে যেত, তিনি তাদের বোঝা নামিয়ে রাখতেন। তিনি নিজের হাতে বালতি টেনে তাদের জল পান করাতেন। তারপর তিনি 2 রাকাত শুকরানা নামাজ পড়তেন এবং বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার বান্দাদের সেবা করার তৌফিক দিয়েছ, আমি এর যোগ্য ছিলাম না। সাধারণ জনসমাগম ও ভিড়ের সময় তিনি জল ও পাত্রের বিশেষ ব্যবস্থা রাখতেন। তিনি আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উপায় হিসেবে আল্লাহর সৃষ্টির সেবা ও সাহায্য করায় ব্যস্ত থাকতেন। তিনি সব সময় জিকির ও আল্লাহ আল্লাহ স্মরণে থাকতেন এবং বিভিন্ন সময়ে ও পরিস্থিতিতে হাদিসে বর্ণিত জিকিরগুলো নিয়মিত পালন করতেন। তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যে একবার হজরত মাওলানা রশিদ আহমদ সাহেব গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এর কাছে আধ্যাত্মিক পথ লাভের ইচ্ছা প্রকাশ করলে মাওলানা বলেন, তোমার এর প্রয়োজন নেই। এই পথ জিকিরের যা উদ্দেশ্য তা তুমি ইতিমধ্যেই লাভ করেছ। এর উদাহরণ এমন যে কোনো ব্যক্তি কোরআন মাজিদ পড়ার পর বলে যে সে বাগদাদি কায়দা পড়েনি, তাই সেটাও পড়ে নিবে। মাওলানার পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরের প্রতি বিশেষ অনুরাগ ছিল। তার পুরনো ইচ্ছা ছিল যে তিনি বকরি চড়াবেন এবং কোরআন পড়তে থাকবেন। রাতে তিনি বিশেষ ব্যবস্থা করতেন যাতে পরিবারের কেউ না কেউ জেগে থাকে। রাত 12টা-1টা পর্যন্ত তার মেজ ছেলে মাওলানা ইয়াহিয়া সাহেব পড়াশোনায় ব্যস্ত থাকতেন। তখন মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব জেগে উঠতেন এবং মাওলানা ইয়াহিয়া সাহেব ঘুমিয়ে পড়তেন। ভোরের দিকে তিনি তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ সাহেবকে জাগিয়ে দিতেন। তার আন্তরিকতা, নিষ্ঠা ও নিঃস্বার্থতা এতটাই প্রকাশ্য ছিল যে দিল্লির বিভিন্ন মতদার্শের দলগুলো, যারা সেই সময় একে অপরের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করত এবং একে অপরের পিছনে নামাজ পড়তে রাজি ছিল না, তারাও তার ওপর সমানভাবে বিশ্বাস রাখত এবং তার প্রতি অবিসংবাদিত শ্রদ্ধা পোষণ করত। মেওয়াতের সঙ্গে তার সম্পর্কও মাওলানার জীবদ্দশাতেই শুরু হয়েছিল। এর ইতিহাস হল, একবার তিনি এই চিন্তায় বের হয়েছিলেন যে যদি কোনো মুসলমানকে আসতে যেতে দেখেন তবে তাকে মসজিদে নিয়ে এসে জামাতে নামাজ পড়বেন। কিছু মুসলমানকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? তারা বলল, মজুরির জন্য। তিনি বললেন, যদি সেই মজুরি এখানেই পেয়ে যাও তবে যাওয়ার কি দরকার? তারা রাজি হয়ে গেল। তিনি তাদের মসজিদে নিয়ে এসে নামাজ ও কোরআন শেখাতে লাগলেন। তিনি তাদের দিন হিসাবে মজুরি দিতেন এবং পড়া ও শেখার কাজে ব্যস্ত রাখতেন। কিছুদিন পর তাদের নামাজের অভ্যাস হয়ে গেল এবং মজুরি ছেড়ে দিল। এটাই ছিল বাংলাওয়ালি মসজিদের মাদ্রাসার ভিত্তি এবং তারাই ছিল প্রথম ছাত্র।